হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নাসরিন কুকিং অ্যান্ড ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকুন না কেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকে তৈরি করে দেখাবো কচুর ডগা আর ছোট চিংড়ি রেসিপি। এটা আমাদের নোয়াখালীর একেবারে ট্র্যাডিশনাল একটা রান্না। আমি প্রায় এখন গ্রাম বাংলার সব ধরনের রান্না ভুলে যেতেই বসেছি। এখন আর এত পরিশ্রম করে কেউ এগুলো করে না। তারপরও আজকে দেখি চেষ্টা করে কেমন হয়। গ্রামীণ জীবনযাপনের এই একটা সুবিধা, যে কোনো সবজি আপনি সহজেই হাতের নাগালে পেয়ে যাবেন, চাইলেই তৈরি করে নিতে পারেন নিজের মন মতো। প্রথমে ছোটো চিংড়িগুলোকে পরিষ্কার করে নেব। এগুলো একেবারে আমাদের পুকুর থেকে তোলা। এই ধরনের মাছ এখন আর পাওয়াই যায় না, যাক তাও উপর আল্লাহর একটা দান বলতে পারেন। দেখেই ভালো লাগছে। এরপরে ক্ষেত থেকে তুলে আনা কচুগুলোকে পরিষ্কার করে নেওয়ার পালা। কচুর ডগাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। শাক হিসেবে এবং ভাজি হিসেবে দারুণ একটা সবজি, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। পরিষ্কার করে নেওয়ার পরে আগে থেকে চুলায় বসানো গরম পানিতে কচু ডগাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। হালকা লবণ ইউজ করেছিলাম। সময় লবণ দিলে লবণটা ভিতরে ঢুকে যাবে। এতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা ভালো করে ভেজে নিতে হবে। হিসেবে ইউজ করছি গোটা জিরা। গোটা জিরা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর একে একে হলুদ, মরিচ, ছোট চিংড়ি দিয়ে নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ডগাগুলো এবার দিয়ে নেড়ে দিব। একবার হলেও বাসায় ট্রাই করবেন, সত্যি অনেক মজা হয়। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ একটা খাবার। ভিডিওটা এখানে শেষ করছি। আপনি যেখান থেকে দেখে থাকুন না কেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।